আমি চলে যাব। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন। আমি আপনার মার সম্মান আমি যে রক্ষা করতে পারলাম না। একে সিংহাসনটা হঠাৎ কেঁপে উঠল কেন? জাহানারা! জাহানারা! না, আমি জাহানারাকে ডাকবো না। হয়তো এসে পড়লে আমার এই জীবন বিসর্জন দেওয়া হবে না, তাই তো আমি জাহানারাকে আর ডাকবো না। অগণ রাজবাসী প্রজাবাসীগণ, তোমরা সুখী শান্তিতে থেকো। তোমাদের এই আটকর বাসা আজ তোমাদেরকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাবে, অনেক অনেক দূরে চলে যাবে। শস্য শ্যামলা, শস্য শ্যামলা, ওগো স্বাদের জন্মভূমি। আমি যদি তোমাদের কাছে কোনোদিন অন্যায় করে থাকি, তাহলে তাহলে আমি তোমাদের কাছে হাতে জোর করে মিনতি করে বলে যাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। তোমাদের আটপুর বাসা তোমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য এই নিরাজপুরে হারিয়ে যাচ্ছে, অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। দাঁড়াও পিতা, তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানেই চলে যাচ্ছি। পিতা, পিতা। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। কি সিংহাসনে রাজ মুকুট এভাবে পড়ে আছে কেন? তবে কি জাহাপানা পুত্রর অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে চলে গেছে। হে মেহেরবানি খোদা, শুধু একটি ছেলের জন্য আমরা কতই না লালায়িত। তোমার কি দয়া হয় না খোদা? তোমার কি দয়া হয় না? তুমি দিয়েছো যাদের দিন আনতে পান্তা ফুরায়, তাদের কোল ভরে দিয়েছো তুমি সন্তান, আর আমার আমার কোল করে দিয়েছো শূন্য। হে মেহেরবান খোদা, তোমার কি একটু দয়া হয় নাই অভাগীর উপর? একটু দয়া হয় না? না না, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। জাহাপানাই যখন এই সিংহাসন ছেড়ে, এই রাজমুকুট ছেড়ে, এই রাজ্য ছেড়ে চলে গেছে, তখন আমি আর এখানে থেকে কি করব? আমি আর এখানে থাকতে চাই না।
আমি আর এখানে থাকবো না। জাহাপানা যখন চলে গেছে আমিও আমিও যাব। যেমনই করে হোক, যেভাবে হোক না কেন, জাহাপানা যেখানে থাক আমাকে যে খুঁজে বের করতে হবে, আমাকে যে খুঁজে বের করতে হবে। দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, আমি আসছি জাহাপানা, আমি আসছি জাহাপানা। বাহ, ওই যে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পরে রয়েছে। জাহাপনা মনির দুঃখী রাজ্য ছেড়ে চলে গিয়েছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই রাহেলা। ওগো, বাদ প্রতিবাদ না করি জাহাপনাকে ফিরিয়ে আনুন। কি বললে রাহেলা? আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাবাসীর মুখে অন্ন জুটে না, তাকে আবার রাজ্যে ফিরিয়ে আনবো? না রাহেলা, না, আমি তা কিছুতেই পারবো না। তাছাড়া সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এখন আবার আমি জাহাপনাকে রাজ্যে ফিরিয়ে আনবো? তা পারবো না রাহেলা, আমি তা পারবো না। ওগো, জাহাপনাকে ফিরে না আনলে জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার আমরা নুন খেয়েছি তার তো গুণ গাইতেই হবে। তাই তাই বলছি জাহাপনাকে ফিরিয়ে আনুন। তাহলে চলো রাহেলা, আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি, তারপর হয়তো যাব আমরা জাহাপনার সন্ধানে। ঠিক আছে স্বামী, তাই চলুন। তাই চলো রাহেলা। আর কত খাই ভাসব আমি, দুঃখের সারি গাইয়া। জনম গেল গাছে গাছে, আমার জনম গেল গাছে গাছে। ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কতকাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। পরের বোঝা বহিয়া বহিয়া, নৌকার গলমি গেছে কইয়া রে। পরের বোঝা বহিয়া বহিয়া, নৌকার গলমি গেছে কইয়া রে। আমার নিজের বুঝাতে বহিবে রে। আমার নিজের বুঝাতে বলিবে, রাখো কোথায় যাইয়া রে আমি, রাখো কোথায় যাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া।
সেই জীবনে দেখিলাম যে কতই বানা গড়া আমার দেহ তোরে বাংলো শুধু না জাগিল চরা আমার ববে কেউ কি আছে কবু কার কার কমিটির লোকজন যেখানে থাকুন না কেন আমাদের মেয়েদের সাজঘরে দেখা করুন এক্ষুনি এই মুহূর্তে, নাহলে গান বন্ধ হয়ে যাবে। কিন্তু সাজঘরে দেখা করুন। আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রে আমি, তোমার পানি চাইয়া সর্বকাল ভাসিব আমি বুকের সারি গাইয়া। বাতিজা, সারাদিন নৌকা বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না। বলি আমগো পোলা মাইয়া কি কায়া বাজবো? হ্যাঁ সাসারে হ্যাঁ আজ গোবারি যদি কালি আতে বাড়ি যায় হ্যাঁ সাসি মাইকে দিলে আমি অন্তু ইয়া যাতাম না। বাবা রে, কইস না রে বাবা। আমি উঠাতে মরে গেছি বাবা রে, আই কই যাই মরে বাবা। মাঝি ভাই, খাবারকে তোমরা ওই পারে একটু পার করে দাও না মাঝি ভাই। জাহাপনা, আপনার এই বেশ কেন জাহাপনা? না মাঝি ভাই, তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে কি হয়েছে জাহাপনা? এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে আমাদের নুরি নাট্য সংস্থার আসুন জাহাপনা, মালিক সাহেব জনাব আপনাকে পার আশরাফুল করছি। ইসলাম আশরাফ, আসুন। আপনি যেখানেই থাকুন না কেন আমাদের সাজঘরে আপনি এক্ষুনি এই মুহূর্তে দেখা করুন, না হলে আমরা একটাও মহিলা মঞ্চে যাব না। বেউসেসা গরে রে কেনে পারি তোরি রে দেবানিসে কান্দি ভিড়ি কোলে গোয়া মনরে যারা ছিল চতুর নাইয়া তারাই গেল বাইয়ার নদী, তারাই গেল বাইয়া মনুরে আমি আদম ধুইলাম পড়ে আল্লাহ, ধুলামে ফোরে আমার ভাঙা তরি হইয়ারি নদীর কোলে হইয়া মনরে কিলাতে গেছি আমি বিদেশিয়া জিয়ারে আমি বিদেশিয়া জিয়া মনরে অনাথে রে
করো দয়া তুমি অনাথে রে করো দয়া তুমি কান্দারি ইয়ারি নো এই তো জাহাপনা আমরা ওপারে এসে গেছি আচ্ছা কিছু পাতিদা আশা বাসা দিয়ে গেছে কিতা দিয়ে গেছে হরি হো আমার বস্তাহারে বস্তাহারে কি জন পাইছি এই যাতে চাউলের কিনায় আমরা বাড়ি চইলা যাই hey! Hare oh আমার বস্তাহারে বস্তাহারে জীবন পাইছি এই যাবে চাহলো চাউলের কিনায় আমরা বাড়ি চইলা যাই হরে ও আমার বস্তাহারে বস্তাহারে এই ডাকি দেখাই এই ডাকে কাহা তোর শাসি বস্তা চিটাগাঙে যাইব চলি হ্যালো 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 প্রিয় নাট্যবাদী ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সুরঙ্গল নাট্যগোষ্ঠীর উদ্যোগে একই সন্ধ্যা গোলাপের ভালোবাসা আপনাদেরকে একটু বলতে চাই তারাইল থানাধীন এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু বন্ধ ছিল অতএব আমরা এই নাট্যগোষ্ঠী থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতায় এই মঞ্চটি কিংবা তারাইলের বিভিন্ন স্থানে এই নাট্য প্রোগ্রাম করার জন্য কিংবা সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই আমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন সুরঙ্গল নাট্যগোষ্ঠীর উদ্যোগে রূপবাড়ির বনবাস রূপবাড়ির বনবাস রূপবাড়ির বনবাস প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা ভালোবাসা যাচ্ছি এই নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান রূপবাড়ির বনবাস ওম শান্তি
বহু বন জঙ্গল, পাহাড় পর্বত, গিরি শৃঙ্গ, নদী নালা, কাল বিল, সাগর ঘুরে আমি প্রভু তোমার নাম জপ করার জন্য কোন নির্জন স্থান পাচ্ছি না। হে প্রভু, তুমি আমার কৃপায় হও, তুমি আমার সহায় হও প্রভু, তুমি আমার সহায় হও। 12 বৎসর সাধনা পূর্ণ হওয়ার জন্য আমার একদিন মাত্র বাকি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম নমঃ শিবায়। এই তো আমি পেয়েছি নির্জন বন, যেখানে কোনো জনমানবের কোনো চিহ্ন নেই। এখানে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছি, কিন্তু আমি সংসারের মায়া কাটাতে পারছি না। হে প্রভু, তুমি আমাকে আর কতকাল এভাবে ঘোরাবে? তুমি আমার সহায় হও প্রভু, তুমি আমার কৃপায় হও প্রভু। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। ওই তো গভীর বন, সেখানে নেই মানুষের কলাকল, নেই মানুষের সারা শব্দ। ওই তো ওই গভীর বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফুটা চৌকের জল ফেলবে না। আমি আমার সেখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। দেখ, কে কে তুই মূর্খ? আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে দিলাম পুত্র সুখের অভিশাপ। অভিশাপ, অভিশাপ দিলে কি হবে গুরুদেব? আমি যে বনে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে, কিন্তু ছেলে আমার নেই মরিব। হবে হবে, হ্যাঁ, তোর ছেলে হবে। আমার ছেলে হবে। মনির বাক্য কোনদিন লঙ্ঘন হয় না। তোর ছেলের পরম আয়ু মাত্র 12 দিন।
আমি পিতা হয়ে এই 12 দিনের সন্তানের আমি কেমন করে গ্রহণ করব, আমি কেমন করে তোমার বাক্য তুমি ফিরে নেও গুরুদেব, তোমার বাক্য তুমি ফিরে নেও। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তোমার বাক্য তুমি ফিরে নাও। আর বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। তবে তবে একটি উপায় আছে রে মূর্খ। আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তুই যদি তোর 12 দিনের শিশুকে 12 বছরের কুমারী কন্যার সঙ্গে বিয়ে দিয়ে, শুধু তাই নয়, তুই যদি বাসর রাত্রে তাদেরকে বনবাসে পাঠিয়ে দিস, তাহলেই তোর পুত্র পাবে পূর্ণাঙ্গ জীবন। আমি জ্বালা এ যন্ত্রণা কেমন করে সহ্য করব? আমার একটি মাত্র 12 দিনের শিশুকে বনবাসে দিয়ে আমি পিতা হয়ে আমি কেমন করে সহ্য করব? ওগো গুরুদেব, আপনার বাক্য আপনি ফিরে নিন। চাই না আমার এই 12 দিনের শিশু, চাইলে আমি 12 দিনের সন্তান। আমার বাক্য ফিরে এনে যাবে না রে মূর্খ। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওম শান্তি, ওম শান্তি, ওম নমঃ শিবায়। চলে গেল গুরুদেব, গুরুদেব। ওগো ওগো খুদা মেহেরবান, একে করলে তুমি? হে জ্বালা আমি কেমন করে সহ্য করব? ওগো ওগো খুদা মেহেরবান, সহ্য করবার মতো আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। না 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 না, আমি আবার প্রাসাদে ফিরে যাব। আমি আবার জাহান্নারার সঙ্গে সাক্ষাৎ করব। আমি দেশে ফিরে যাব। আমি তার কাছে সব কিছু খুলে বলবো। দাঁড়াও জাহান্নারা, আমি আসছি, আমি তোমার কাছে ছুটে আসছি জাহান্নারা। এত পথ আমি খুঁজে এলাম, কিন্তু জাহাপানার সন্ধান আমি তো কোথাও পেলাম না। যদি আমি জাহাপানাকে খুঁজে না পাই, তাহলে তাহলে আমি আর বেঁচে থেকে কি করব? না না, আমিও আর বেঁচে থাকবো না। জাহাপানাই যখন এই রাজ্য ছেড়ে, সিংহাসন ছেড়ে চলে গেছে,
যদি সে মরেও থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থাকবো না, আমি আর এখানে থাকবো না, আমি আমি ওই নদীতে ডুব দিয়ে মরবো। মরো জাহানারা, মরো, মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া চেয়ে আমাদের অনেকই ভালো, অনেকই ভালো। আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা। হ্যাঁ, এবার এবার সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমরা আমরা প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করে গিয়ে চলুন। সুখ শান্তি বসবাস করবে জাহানারা। এবার সুখে শান্তি আমার নদীর স্রোতে ভেসে গেছে জাহানারা। নদীর স্রোতে আমাদের সুখ শান্তি ভেসে গেছে। কি বলছেন জাহাপানা? আপনি বলুন কি হয়েছে? তুমি তা বুঝবে না জাহানারা। এই দুঃখ শুনলে যে তুমি সইতে পারবে না জাহানারা। এই সত্য কথা শুনলে তুমি যে সইতে পারবে না। কেন কেন সইতে পারবো না জাহাপানা? আপনি বলুন, আমি শুনবো। তাহলে শুনো জাহানারা। উদার মেহেরবানে গনি বড়ে আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। আমরা আমরা পুত্র সন্তান লাভ করব? হ্যাঁ, আপনি সত্যি বলছেন জাহাপানা? হ্যাঁ জাহানারা, কিন্তু কিন্তু সে কথা তুমি জানতে চেও না জাহানারা। সে কথা শুনলে যে তুমি সইতে পারবে না। কেন কেন জাহাপানা এমন কি কথা যে যা শুনলে আমি সইতে পারবো না? তাহলে শুনো জাহানারা। আমরা সন্তান লাভ করব। সন্তান লাভ করব। তবু যে সে তবু যে- পুত্রের আয়ু মাত্র 12 দিন। শুধু তাই নয় জাহানারা। শুধু তাই নয়, আরো কি জাহাপানা? ওই 12 দিনের শিশু, 12 বছরের যুবতী কন্যার শুনে আমরা যদি বিবাহ দিতে পারি, আমার কি